সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই নতুন টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই টিউটোরিয়াল ভিডিওটিতে শিখব হাউ টু রাইট এসইও ফ্রেন্ডলি ইমেজ অল্টার টেক্সট। মানে কোনো সাইটের ইমেজের অল্টার টেক্সট অথবা টেক্সট টাইটেলটি এগুলা কিভাবে আমরা দিতে পারবো অথবা কি ব্যবহার করতে হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যেহেতু এগুলা এসইও তে অনেকটা ইফেক্ট ফেলে, তার জন্য কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এগুলা ব্যবহারের ক্ষেত্রে আমাদের বেস্ট প্র্যাকটিস কিন্তু শিক্ষার্থী বন্ধুরা করতে হবে এবং খুব ভালোভাবে আমাদের নজর দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হলো, আমাদের একটি সাইটে কিন্তু অনেক ধরনের ইমেজ আমাদের ব্যবহার করতে হয় অথবা অনেকগুলো ইমেজ কিন্তু ব্যবহার করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিটা ইমেজে কিন্তু আমাদের যেই কিওয়ার্ডটি থাকে আমাদের সাইটে, সেই কিওয়ার্ডটি কিন্তু ব্যবহার করতে পারবো না। আমরা তাহলে এখন কি করব? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের বলে রাখি, আপনারা যদি প্রতিটি ইমেইজে আপনাদের কিওয়ার্ডটি সরাসরি ব্যবহার করতে না চান, আপনারা কিন্তু কিওয়ার্ডটিকে অনেক ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা কিওয়ার্ডটি ব্যবহার করতে পারেন। সেটি কিভাবে? আপনারা ইচ্ছা করলে প্রতিটি ইমেইজের টাইটেলে অথবা টেক্সটে আপনারা কিওয়ার্ডটি রেখে সেই কিওয়ার্ডটির আগে এবং পরে অন্য কোনো টেক্সট কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ব্যবহার করে সেই ইমেজের যেই টাইটেলটি, সেই টাইটেলটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনারা দিয়ে দিতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের এখন একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা ইমেজের টাইটেলটি, কিওয়ার্ডটি রয়েছে সেই কিওয়ার্ডটি ব্যবহার করে বিভিন্ন ধরনের ইমেজে আপনারা কিভাবে টাইটেলটি দিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি কয়েকটি ইমেজ সেভ করে রেখেছি, যেটি হলো একটি সেম সাইটের বিভিন্ন ভিন্ন টাইপের ইমেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 4টি টি-শার্টের ইমেজ রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি কোনো ওয়েবসাইটে এই 4টি ইমেজই আপ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? এখানে 4টি ইমেজের ক্ষেত্রে একটি কিওয়ার্ড রয়েছে, সেটি হলো টি-শার্ট কিওয়ার্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি টি-শার্ট কিওয়ার্ডটি কিন্তু এখানে রেখে তার আগে কিছু পরিমাণ টেক্সট ব্যবহার করে কিন্তু আমি ইমেজের টাইটেলটি দিয়ে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারাও কিন্তু এভাবে যেই কিওয়ার্ডটি রয়েছে আপনাদের সাইটে, সেই কিওয়ার্ডটি রেখে আহ, ভিন্ন ভিন্ন ইমেজে আগে পরে কিছু টেক্সট ব্যবহার করে টাইটেলটি কিন্তু দিয়ে দিতে পারেন। এখানে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এখানে বয়েজ ক্লাব স্পোর্ট টি-শার্ট ইমেজের যে টাইটেলটি সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে টি-শার্ট যে কিওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু ব্যবহার করেছি এবং আগে কিছু টেক্সট কিন্তু ইমেজ রিলেটেড কিছু টেক্সট কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দিয়ে দিয়েছি। তো এখানেও দেখতে পারেন টি-শার্ট যেই কিওয়ার্ডটি সেই কিওয়ার্ডটি কিন্তু রেখেছি। তো তার আগে বয়েজ ক্লাব টেক্সটটি কিন্তু এড করে দিয়েছি ইমেজের সাথে রিলেটেড একটি টেক্সট। তো তার পরবর্তীতে দেখেন বয়েজ ট্রেন্ডিং টি-শার্ট, এখানেও কিন্তু আমার কিওয়ার্ডটি রয়েছে এবং তার আগে একটি টেক্সট কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আমার ইমেজটির রিলেটেড একটি টেক্সট কিন্তু বসিয়ে দিয়েছি। তো তার পরবর্তীতে আরেকটি ইমেজ রয়েছে, সেটি হলো সিম্পল ফিট কটন টি-শার্ট। তো এখানেও দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমি টি-শার্ট যে কিওয়ার্ডটি সেই কিওয়ার্ডটি কিন্তু রেখেছি এবং ইমেজ রিলেটেড কিছু টেক্সট কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারাও একইভাবে আপনাদের যদি কোনো সাইটে অনেক ধরনের ইমেজ আপ করতে হয়, তাহলে আপনারা একটি কাজ করতে পারেন। কিওয়ার্ডটিকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের আপনাদের যেই ইমেজটি রয়েছে সেই টাইটেলে ব্যবহার করে তার আগে পরে কিছু টেক্সট, ইমেজ রিলেটেড টেক্সট ব্যবহার করে আপনাদের টাইটেলটি, ইমেজের যে টাইটেলটি সেটি কিন্তু দিয়ে দিতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো আপনাদের কিওয়ার্ড রিলেটেড আরো কিছু ওয়ার্ড কিন্তু থাকতে পারে। তো কিওয়ার্ড রিলেটেড আরো কিছু ওয়ার্ড যদি থাকে এবং কিওয়ার্ড আপনাদের সাইটে যদি ওই রকম কোনো ধরনের ইমেজ আপ করার প্রয়োজন থাকে যে আপনাদের যেই সাইটটি সেই রিলেটেড আরো কিছু ইমেজ যদি আপনারা আপ করে থাকেন, তাহলে সেই ইমেজ রিলেটেড যেই ওয়ার্ডটি সেই ওয়ার্ডটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনারা টাইটেলে, ইমেজের টাইটেলে ব্যবহার করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আপনাদের দেখাচ্ছি কোনো ওয়েবসাইটে ইমেজ আপলোড করার সময় আপনাদের অল্টার টেক্সটটি এবং যেই ইমেজ টাইটেলটি দেওয়ার একটি অপশন থাকে, সেই অপশনগুলোতে আপনারা কি টেক্সট ব্যবহার করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটি ওয়েবসাইট ওপেন করে রেখেছি, ওয়েবসাইটের ইমেজ আপলোড করার একটি ফাংশনে আমি ওপেন করে রেখেছি।
সেটি হলো ওয়ার্ডপ্রেসের একটি সাইটের ফাংশন। তো শিক্ষার্থী বন্ধুরা এই এরকম ইমেজ আপলোড করার সময় আপনারা এই যেই টেক্সট অল্টার টেক্সট, এই অল্টার টেক্সটে আপনারা কি ব্যবহার করবেন? কি ব্যবহার করলে আপনাদের ইমেজটি এসইও তে র‍্যাংকিং এ ফার্স্ট এ চলে যাবে, অথবা র‍্যাংকিং গুলা একটু এসইও র‍্যাংকিং এ একটু এগিয়ে যাবে। এবং এই জায়গায় কি টাইটেল ব্যবহার করলে আপনাদের জন্য এসইও টি ভালো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ইমেজের যেই এখানে যেই টাইটেলটি ব্যবহার করেছেন শিক্ষার্থী বন্ধুরা, সেই টাইটেলটি কিন্তু আ এই যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে টাইটেলটি এখানে ব্যবহার করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এই টাইটেলটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আ আপনাদের যেই ইমেজটি যেই জায়গায় আপ করতে চাচ্ছেন, সেই জায়গায় অল্টার টেক্সটে সেইম টেক্সটেই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে আপনাদের যে এসইওটি, সেই এসইওটির কিন্তু খুব ভালো একটি ইফেক্ট ফেলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে টাইটেলটি রয়েছে, এই টাইটেলটিতেও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনারা ইমেজে যে টাইটেলটি দিয়েছেন, সেই টাইটেলটি কিন্তু এখানেও ব্যবহার করবেন। পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে অল্টার টেক্সট এবং টাইটেলটি দিলে দেওয়ার পরে ইনসার্ট মিডিয়া দিলে কিন্তু আমাদের ইমেজটি এড হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি আপনারা অল্টার টেক্সটটি এবং যে ইমেজ টাইটেলটি, সেই ইমেজ টাইটেল গুলা এবং অল্টার টেক্সট গুলা যদি আপনাদের প্রতিটা ইমেজে আপনাদের ওয়েবসাইটে দিয়ে থাকেন, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের র‍্যাংকিংটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, এবং আপনাদের যেই এসইও ফ্রেন্ডলি ইমেজ সেটি কিন্তু হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।